হ্যাঁ শ্রীরামপুর স্কুলে কেন এটা দিকে হইতে পারে যদি এদিকে ড্রেন করে শ্রীরামপুর তারাই খবর পাইছে ওই আন্দোলন মানে আগে তো এই জায়গাটা নিশা আছিল না জল যাইছিল ওই তাতনে জায়গা দিব ওই ড্রেনটা দিয়ে গিয়া তাতনে বাড়ি দিয়ে ঢুকে লইব তাতনে দিকে আমরা খবর পাইছে ওই আন্দোলন মানে আন্দোলন তারা পুরো জানে তো খবর আর দেখুন গোলকপুর টু যে শ্রীরামপুরের যে রাস্তাটা এটা দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে। নষ্ট ঠিক বলবো না, দেখুন এই কথাটা আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও বলতে হচ্ছে। আমাদের কৈলাসহরের দুর্ভাগ্য যে কৈলাসহরে যখনই কোনো ডেভেলপমেন্টের কাজ আসে এখানে কতিপয় কিছু লোক যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রিত, সেটা বামপন্থী বলতে পারেন বা কংগ্রেস পার্টির যারা, এদের কারণেও আরও রাস্তাগুলো খারাপ হচ্ছে। এই রাস্তাটা আপনারা জানেন সত্যবান দাস তিনি এটা টেন্ডারটা পেয়েছিলেন এবং সেটা আমি বিধায়ক হওয়ার আগেই পেয়েছেন। অথচ এই রাস্তাটা 4 বছর, আমি বিধায়ক হয়েছি 3.5 বছর, এবং এটা 4 বছরেরও বেশি সময় হয়েছে সত্যবান দাস কাজটা পেয়েছেন। পেয়ে উনি ওনার মতো করে আরও অন্য কাউকে দিয়েছেন, এখান থেকে যা যা বিজনেস করার করে নিয়েছেন, কিন্তু রাস্তাটা করেননি। রাস্তাটা যেহেতু করা হয়নি, এটা অসম্পূর্ণ রাস্তা, এর জন্য গভর্নমেন্ট পুনরায় যে কাজ করাবে সেটারও কোনো প্রভিশন ছিল না। যেহেতু একবারের রাস্তা কমপ্লিট হয়নি, দ্বিতীয়বার কি করে হবে? যাই হোক, এটা বিভিন্ন আইনি বিষয়ে জটিলতা কাটিয়ে এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, গভর্নমেন্ট আবার মঞ্জুরি দিয়েছেন যে রাস্তাটা করার জন্য। তা এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন করবেন, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে দুদিকে যদি আমরা ড্রেন করতে পারি তাহলে এটা পার্মানেন্ট রাস্তাটা হতো। যেহেতু এখানে এত জায়গাটা ছোট, কোনো জায়গায় ড্রেন করা মুশকিল, কিন্তু কোনো জায়গায় করা যেতে পারে। তো এখানকার এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলছি যে ওনারা যদি সম্মতি দেন বা ওনারা যদি চান ড্রেন করতে, তাহলে আমরা ড্রেনের জায়গাটা যদি পাওয়া যায়, তো পুরো রাস্তাটা যদি আমরা ড্রেন করতে পারি তাহলে রাস্তাটা পার্মানেন্ট হবে। এটা নিয়ে আজকে আসা এবং সবার সঙ্গে কথা বলা।